এখন বাজে সকাল 9টা। মেয়েকে তুলতে এসেছি মন্দিরতলায় স্কুল বাসেতে, আর খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। 5 মিনিটে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরেটা দেখাচ্ছি, কতটা ঘন কুয়াশা ছিল, সবে কেটেছে, রোদ্দুর এখনও ওঠেনি। শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল সকাল দেখালাম কেমন ঘন কুয়াশা, মানে প্রচণ্ড বাইরে কুয়াশা, আর ঠান্ডাটাও পড়েছে আজ থেকে। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে 11 তারিখ। আজকে মেয়ের পরীক্ষা শেষ হলো। কদিনের জন্য এখন মোটামুটি স্বস্তি যে পরীক্ষাটা নেই, সকাল থেকে উঠে নাহলে দৌড়াতে হয়। তারপর স্কুল যাওয়া তো আছেই, সেটা তো থাকবেই, সেটা নর্মাল। তবু এটা টেনশান, আজকে টেনশানটা কাটবে আজকে পরীক্ষাটা হয়ে গেলে। খুব বাইরে আজকে হাওয়া দিচ্ছে ভীষণ, আজ থেকে বেশ ঠান্ডাটা এখানে পড়েছে। তো এসে এই যে রান্নাঘরে এসে গেছি, এসে টিফিন খাওয়ার জন্য টিফিন তৈরি হলো। আপনাদের সাথে কথা বলা হয়নি, এই জন্য এখন ক্যামেরাটা অন করে আপনাদের সাথে কথা বলছি। সকাল থেকে দেখানো হয়নি কিছু। আর আগের ভিডিওতে আপনারা খুব ভালো ভালো আমাকে মেসেজ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যে আমার ভিডিও ভালো লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কামনা করি। আর আজকে কী রান্না করব, আজকে খুব সিম্পল রান্না করব। একটুখানি গ্রিন চাটনি, যেটা হচ্ছে ধনে পাতা, পুদিনা পাতা সব দিয়ে একটুখানি চাটনি করব। তেঁতুল, কাঁচা তেঁতুল, সেই দিয়ে একটুখানি চাটনি করব। আর কুমড়ো ভাজা করব। আর আজকে ডিম, ফুলকপি, আলু দিয়ে একটা ঝোল করব। চলুন করি তাহলে, কাজে লেগে পড়ি। কাজ ছাড়া তো আর কিছু হবে না। প্রত্যেক দিনের রুটিন যেমন, সেই রকম রুটিন। ফ্রিজের মধ্যে সবারই ডিম থাকে, আর আমারও থাকে। ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে ডিম রান্না করাও যায় না। যদি ভেজে রান্না করা হয় তাহলে রান্না করা যায়, আর সেদ্ধ করব তো সেই জন্য আগে বের করে আমি জলেতে ভিজিয়ে রেখেছি। আর না হলে সঙ্গে সঙ্গে সেদ্ধ করতে দিলে না ডিমগুলো ফেটে যায়, তখন বাজে লাগে। আর গোটা গোটা থাকলে বেশ সুন্দর লাগে। আর সবই আমি ছুরি দিয়ে কাটি। আমি বটি দিয়ে কাটার থেকে আমার মনে হয় ছুরি দিয়ে কাটলে খুব তাড়াতাড়ি আমার হবে। একটুখানি ফুলকপি, আলু কেটে নিলাম, আর এদিকে কুমড়ো, আর কেটে নেবো একটুখানি পটল। কুমড়োগুলো আমি আগে কেটে নিই। কেটে নেওয়ার পরে ছোটো ছোটো যেই হয়ে যায় না, তখন এই ছালগুলো তুলতে খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নাহলে কুমড়োর তো ছালগুলো একটুখানি মোটা মোটা হয়, আর বড় থাকলে না একটুখানি তুলতে অসুবিধা হয়, সেই জন্য ছোটো ছোটো করে আগে কেটে নিই। তো এইগুলো কেটে নিয়ে আমি এগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। আজকে বলেছি খুব সিম্পল একটু রান্না করব। আর এই যে কুমড়ো আর পটল আমি ভাসে দিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের দেখাবো আমরা কতটা কম তেল খাই, বা আজকে খুব কম তেলে রান্না করব আমি। এইদিকে ফুলকপি আলুগুলো সব জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি, আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো এরপর ভেজে নেব। ডিম আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি ভেজে নিয়েছি, আপনাদেরকে আর দেখাইনি। আর কড়াইতে অল্প করে তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, আলু আর পেঁয়াজ আমি একসাথেই দিয়ে দিয়েছি, আর তার সাথে হাফ টমেটো। সেগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এই আদা রসুনটা দিয়ে দিলাম। আমি আজকে পেস্ট করিনি, গ্রেট মতো করে নিয়েছি, যেহেতু খুব অল্প আদা রসুন। আর দিয়ে দেবো অল্প করে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন। আর দেব রং হওয়ার জন্য অল্প করে দেব একটু নাড়াচাড়া করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে না একটুখানি লাল লাল হয়, দেখতেও ভীষণ ভালো লাগে। যেহেতু বেশি তেল দেওয়া হচ্ছে না, আর দিলাম একটুখানি গরম মশলা। আর আমরা একটুখানি মিষ্টি মিষ্টি খাই, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এরপর প্রত্যেকটা মশলা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, একটুখানি ভাজা ভাজা মতো করে নেব, যাতে মশলার গন্ধগুলো চলে যায়। অল্প অল্প জল দিয়ে, এটা জল দিয়ে কষলে কী হয়, মশলাগুলো পুড়ে যায় না, বেশ ভালো কষা হয়। আর এর সাথে আমি ফুলকপিগুলো ভাজা আছে, তা হলেও আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো। আর আলুগুলো আমাদের বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। ফুলকপি আর আলুটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর একটু একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো এর মধ্যে লেগে যায়, মানে ভালো করে বেশ কষাটা হয়ে যায়। তরকারি কিন্তু কষার উপরেই ডিপেন্ড করে তরকারিটা কেমন হবে। চলুন অল্প করে এরপরে জল দিয়ে দেব। দেখুন তেল মতো ছেড়ে গেছে, মশলা আমারও কষা হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এর মধ্যে আমি দিয়ে দেব এরপরে যেগুলো ভাজা ডিমগুলো আছে, সেই ডিমগুলো আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দেব। ডিমগুলো একটুখানি করে
কেটে নিয়েই ভেজেছি। আর এই তরকারিতে দিয়ে দিলে যখন ঝোলটা ফুটবে, সব একসাথে ফুটে গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে, মানে খাওয়ার সময় স্বাদটা খুব ভালো লাগে। ডিমের ঝোলের যে গন্ধটা, ফুলকপি তার সাথে ডিম আর আলু ভীষণ ভালো লাগে। এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট মতো ফুটতে দেব। দেখুন আমার তরকারি রেডি হয়ে গেছে। এরপরে ধনেপাতা, অল্প করে কাঁচা ধনেপাতাই আমি ওপরে একটুখানি দিয়ে দিলাম। আর এই ধনেপাতাগুলো একটুখানি ঝোলের মধ্যে আমি, যাতে ভালোভাবে ধনেপাতাগুলো মিশে যায়, সেই জন্য ঝোলের মধ্যে আমি ভালো করে ডুবিয়ে দিলাম। ব্যাস, আমার তরকারি রেডি। আজকে তাহলে এখানেই রাখি, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসি। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরের ভিডিও দেখার জন্য। কেমন?